তাসখান চুক্তির সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর উপস্থিতি নিয়ে সে আলোচনা ও জল্পনা হয়েছে তা শুধু ইতিহাসে একটি বিতর্ক নয়, বরং ভারতবাসীর গভীর আবেগ, আশা এবং বিশ্বাসের প্রতিফলন। 1966 সালে তাসখান চুক্তিকে কেন্দ্র করে এই রহস্য যেন আরো নতুন মাত্রা পায়। ভারত-পাকিস্তান যুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বলা হয়, তাসখান অবস্থানে তিনি তার পরিবারের সঙ্গে ফোনে কথা বলে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি এমন এক সুখবর দিতে চলেছেন যা দেশবাসীকে আনন্দে উদ্বেলিত করবে। এই কথার মধ্যে অনেকের মনে জন্ম নেয় এক আশাব্যঞ্জক ধারণা, তবে কি তিনি এমন কারো সন্ধান পেয়েছেন যিনি জাতির কাছে অত্যন্ত প্রিয়? অনেকেই মনে করেন সেই ইঙ্গিত হয়তো নেতাজিকেই ঘিরে। এই প্রসঙ্গে আরেকটি প্রচলিত ধারণা হলো, সেই সময় নেতাজি নাকি সোভিয়েত রাশিয়ায় অবস্থান করেছিল এবং মস্কোয় আজাদ বিহীন সরকারের একটি গোপন অফিস ছিল। যদিও এই তথ্যের পক্ষে সুস্পষ্ট প্রমাণ নেই, তবুও এই ধারণা বহু মানুষের মনে গভীরভাবে প্রথিত। কারণ নেতাজি আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ ও বিশ্ব রাজনীতির প্রতি তার দৃষ্টিভঙ্গি এমনই ছিল যে অনেকেই মনে করেন যে তিনি হয়তো পর্দার আড়াল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। এছাড়া তাসখান চুক্তির সময়কার কিছু ছবি ও ভিডিওতে এক ব্যক্তিকে দেখা যায় যার চেহারা অনেকটাই নেতাজির সঙ্গে মিলে যায়। তার মাথায় উইগ, চোখে ভিন্ন ধরনের চশমা। এই সামান্য পরিবর্তনের মধ্যে দিয়ে মুখাবয়বকে কিছু আড়াল করা সম্ভব। পরবর্তীকালে কিছু গবেষণায় ফেস ম্যাপিং এর মাধ্যমে এই ব্যক্তির মুখের সঙ্গে নেতাজির সাদৃশ্য খুঁজে পাওয়া গেছে বলে দাবি করা হয়। যদিও এগুলি সম্পূর্ণ প্রমাণ নয়, তবুও এই মিল অনেকের মনে নতুন করে আশা সঞ্চয় করেছে। আরো একটি উল্লেখযোগ্য দাবি হলো রেডিও মস্কোতে তাসখান চুক্তি নিয়ে একটি বক্তব্য শোনা গেছে যা নাকি নেতাজির কণ্ঠস্বরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই ঘটনা আরো একবার মানুষের মনে প্রশ্ন তোলে, নেতাজি কি সত্যি তখনও জীবিত ছিল এবং বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ঘটনাগুলির সঙ্গে যুক্ত ছিলেন? অনেকের এই বিশ্বাস জনমানুষের মৃত বলে ধরে নেওয়া হলো আন্তর্জাতিক রাজনীতিতে তিনি যথেষ্ট অবদান রাখছিলেন এবং তার মাধ্যমেই তিনি একজন প্রকৃত বিশ্ব নেতা তা যেন আরেকবার প্রমাণিত হয়। এই সমস্ত ঘটনা এবং দাবির মধ্যে দিয়ে একটি বিষয় স্পষ্ট ওঠে, নেতাজি শুধুমাত্র একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব নন, তিনি এক জীবন্ত বিশ্বাসের নাম। তার অন্তর্ধান যতটা রহস্যময় ততটাই প্রেরণাদায়ক তার উপস্থিতির সম্ভাবনা। এইসব গল্প ও তথ্য সবশেষে বলা যায়, তাসখান চুক্তির সময় নেতাজির উপস্থিতি নিয়ে যে ইতিবাচক ধারণা রয়েছে তা আমাদের জাতীয় চেতনাকে উজ্জীবিত করে। এটি হয়তো ইতিহাস প্রমাণিত ইতিহাস নয়, কিন্তু এটি এমন এক বিশ্বাস যা মানুষের মনে আশা জাগায় যে নেতাজির মতো মহান নেতা কখনো হারিয়ে যেতে পারেন না। তার আদর্শ, তার সাহস এবং তার স্বপ্ন আজও ভারতবাসীর হৃদয় অম্লান। তাসখান্দে নেতাজি। তাসখান চুক্তির সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর উপস্থিতি নিয়ে যে আলোচনা জল্পনা আছে তা শুধু ইতিহাসের একটি বিতর্ক নয়, বরং ভারতবাসীর গভীর আবেগ, আশা এবং বিশ্বাসের প্রতিফলন।